সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। বুলবুল চণ্ডীর সোনাডাঙ্গার রতন প্রামাণিকের উদ্যোগে দাহারলাঙ্গি মৌজায় এই প্রথম কালো ধানের চাষ। গ্রাম জুড়ে চর্চা। মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী সোলাডাঙ্গার গ্রামের কৃষক রতন প্রামাণিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন কালো ধানের চাষ। ইউটিউবে ভিডিও দেখে এই বিরল প্রজাতির ধান সম্পর্কে জানতে পেরে তিনি অনলাইনে বীজ অর্ডার করেন। এরপর দাহারলাঙ্গি মৌজা এলাকায় নিজের 5 বিঘা জমির মধ্যে 2 বিঘা জমিতে তিনি এই কালো ধানের চাষ শুরু করেন। রতনবাবু জানান, তিনি নিজে ডায়াবেটিসের রোগী হওয়ায় ইউটিউবে জানতে পারেন এই ধান সুগার ফ্রি রাইস এবং স্বাস্থ্যসম্মত, যার আগ্রহ থেকেই তিনি প্রথমবারের মতো কালো ধান চাষে হাত দেন। বর্তমানে মাঠে সবুজ ধান গাছের মাঝে কালো ধানের শীষ দেখতে যেমন মনোরম দৃশ্য তৈরি হয়েছে, তেমনই আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ তা দেখতে আসছেন। তিনি আরও জানান, এই ধানের গুণাগুণ অনেক বেশি এবং বাজারে এর দামও সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। ফলন ও লাভ দুদিক থেকেই আশাবাদী রতন প্রামাণিক। আগামী মৌসুমে নিজের পুরো 5 বিঘা জমিতেই কালো ধান চাষের পরিকল্পনা করেছেন তিনি। স্থানীয়দের মতে রতন প্রামাণিকের এই উদ্যোগ অন্য কৃষকদেরকেও নতুন ধরনের চাষে উৎসাহিত করবে। আমার বাড়ি হচ্ছে বুলবুলচণ্ডী সোলাডাঙ্গা। আমার নাম হচ্ছে রতন প্রামাণিক। আমার ওই দাহারলাঙ্গি মৌজায় 5 বিঘা আমার জমি আছে। একদিন মোবাইলে দেখলাম ইউটিউবে যে এই ধানটা চাষ ভালো হচ্ছে, তো এই ধানটা গোড়া থেকে আগাল অবধি কালো ধানটা, এটা হচ্ছে সুগার ফ্রি ধান। তো যাই হোক, ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট, তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই। ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করব। তো 5 বিঘা জমির মধ্যে আমি 2 বিঘা জমি চাষ করেছি। তো যাই হোক, খুব ভালোই ধানটা চাষ হয়েছে। তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারাও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমাকে চাষ করব আমরা। তো ভালো চাহিদা আছে ধানের প্রচুর দামও আছে ভালো, আর ফলনও ভালো। তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি, প্লাস খরচ কম আছে, কিন্তু ধানের উদ্বৃত্ত দামটা ভালো আছে আর কি। ফলন কেমন হয়? ফলন 8 কুইন্টাল, মানে বিঘায় 20 মণ যাবেই আর কি। মানে ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আমি ধানটা দেখলাম, ধানের ওয়েটও ভালো আছে। হঠাৎ চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি নিজেই সুগারের পেশেন্ট, তো ওই জন্য আমার মাথায় একটা আসলো যে আমি এই ধানটা চাষ করবো আর কি। এই জন্য উদ্যোক্তা নিয়েই আমি এই ধানটা চাষ করেছি। আমি এই বীজটা আমি অনলাইন থেকে ইউটিউব দেখেই অনলাইন থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বীজ ফেলে চাষ করে এই ধানটা আমি রোপণ করেছি আর কি জমিতে। এই আশেপাশের চাষিরা তাদের মনের মধ্যে একটা উৎসাহ আছে, বলছে খুব ভালো ধান, যে এই মাঠের মধ্যে সব জায়গায় একটা সবুজ একটা কালারের ধান দেখাচ্ছে। আর আমার এই ধানটা কালো ধান, তো বহুত গ্রামগঞ্জে থেকে বহুত দূর থেকে লোক এসে বকেয়া করে ধানটা দেখতে আসে, সবাই দেখে তারা উৎসাহিত হয় যে ধানটা খুব ভালো ধান। তারপরে ওই আপনার সব ওই ছেলেপেলেরা সব আসে, বাচ্চা ছেলে মেয়েরা সব এসে সেলফি তুলে, ছবিতে মোবাইলে তুলে।
খুব সুন্দর লাগে, নিজেকেও ভালো লাগছে খুব। আবার আমি এই পরের বছর আবার এই ধানটা চাষ করব। এবার তো 2 বিঘা লাগিয়েছি, এবার সামনের বছরে আমি আশা করছি পুরো 5 বিঘায় ধানটা চাষ করব আমি। আমার নাম হচ্ছে রতন প্রামাণিক, বুলবুলচন্ডী, সোলাডাঙ্গা গ্রামে আমার বাড়ি।